বা বড় পর্দায় তাদের বলতে বলতে বড় শট এবং একদম সীমানার ওপারে 6টি রানের জন্য ইরফান সাজ্জাদের কাছ থেকে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। দলের বিপদে এসে হালটা ধরার চেষ্টা করছেন এই মুহূর্তে ইরফান সাজ্জাদ। তার ব্যাটিং দেখে শুরুতেই বলছিলাম কিন্তু তিনি কিন্তু বেশ প্রপার ব্যাটিং করতে পারেন এবং যেই বলগুলো তিনি ডিফেন্স করেছেন সেগুলো প্রপার ডিফেন্স করেছেন এবং এবারে অফ স্ট্যাম্পের বাইরে দিয়ে আরও একবার উঠিয়ে মেরেছেন, গ্যাপ আছে, ফিল্ডার ছিটছেন বলের পিছু পিছু, 2টো রানের জন্য জায়গা বদল করেছেন। ফলে তার দিকে তাকিয়ে থাকবে নাইট রাইডার্স। যে বিপদে তারা আছে সেখান থেকে যদি তাকে উদ্ধার করতে হয় বা কেউ যদি নাইট রাইডার্সকে উদ্ধার করতে পারে সেটা হয়তো বা তাদের ক্যাপ্টেন ইরফান সাজ্জাদই হতে পারেন। প্রথম 5 বল থেকে 2টো রান নিয়েছিলেন, এবার কিন্তু 7 বলে 9 রান, একটা বাউন্ডারি, এর পরের বলে আবারও উড়িয়ে মেরেছেন এবং সেখান থেকে 2টো রান নিয়েছেন। এবার উড়িয়ে মেরেছেন ইরফান সাজ্জাদ আরও একবার, কিন্তু এবং মিস ফিল্ডিং এর কারণে সেটা 4 রান হয়ে গেছে। যদিও ওভার বাউন্ডারি হয়নি, কিন্তু ফিল্ডার যেহেতু বলটা ধরতে পারেনি একেবারে শেষ মুহূর্তে, বাউন্ডারির মাথায় গিয়ে বলটা পার হয়ে গেছে বাউন্ডারি লাইন এবং সেটা 4টি রান। শুভাশিসের জন্য আরও একটি এক্সপেন্সিভ ওভার হতে যাচ্ছে কিনা এটা, সেটা হলে আসলে নাইট রাইডার্সের জন্য পোয়া বারো। লেগ স্ট্যাম্পের বাইরে করেছিলেন, ঘুরিয়ে মেরেছেন এবং 4টা রান বাউন্ডারি আদায় করে নিয়েছেন আরও একবার। এবারও ইরফান সাজ্জাদের ব্যাট থেকে ক্যাপ্টেন দলকে দেখাচ্ছেন কি করে এগিয়ে যেতে হবে এবং অনেকখানি বাইরে করেছিলেন আসলে লেগ স্ট্যাম্পের, সেই সুযোগটা ইরফান সাজ্জাদ নিয়েছেন, ঘুরিয়ে পেছন দিক দিয়ে খেলেছেন। দুটো বল মাঝখানে কোনো রান আসেনি, একটা কামব্যাকের চেষ্টা চলছিল জেভিকো কিংসের থেকে, কিন্তু এরপরই আবার একটা নো বল সহ বাউন্ডারি খেয়েছেন। পরের বল, ও হোয়াট আ সাউন্ড! ব্যাটে বলে দারুণভাবে লেগে সাউন্ড হয়েছে, কিন্তু ফিল্ডার ছিলেন সেখানে ডিরেক্ট ফিল্ডারের কাছে এবং একটা রান প্রান্ত বদল করে বেরিয়ে এসেছিলেন ইরফান সাজ্জাদ। ক্যাচ উঠেছে অনেকখানি উপরে এবং শেষ পর্যন্ত বলে চোখ রেখে ইলিয়াস নিজেই ক্যাচটা কিন্তু ধরেছেন। ব্রিলিয়ান্ট ক্যাচ, ব্রিলিয়ান্ট বল, আরো একটা উইকেটের পতন এবং গুরুত্বপূর্ণ উইকেটের পতন। ক্যাপ্টেন ইরফান সাজ্জাদ তিনি ফিরছেন, বড় ধাক্কা নাইট রাইডার্সের জন্য। ইরফান সাজ্জাদ হেড ডাউন করে মাঠের বাইরে চলে যাচ্ছেন। অনেকক্ষণ উইকেটে ছিলেন, চেষ্টা করছিলেন দলটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, বড় একটা স্কোর করবার জন্য চেষ্টা করছিলেন, তবে ক্যাচটা আমি কিন্তু কনফিডেন্ট ছিলাম ধরতে পারবে না। ইলিয়াস এত উঁচুতে ক্যাচ, অনেক সময় প্রফেশনাল ক্রিকেটার থেকে আমরা দেখি অনেক উঁচুতে উঠে গেলে এই ক্যাচটা ধরা খুব কঠিন হতে, তিনি এত কমফোর্টেবলি ধরলেন, মানে বিশ্বাসই হচ্ছে না, এত দারুণ ধরেছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.